আল্লাহ তাআলা বলেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো সরাসরি আল্লাহর সাথে কথা বলছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলেন। একদিন হঠাৎ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছেন, ও আল্লাহ, আমাদের ঘুম আসে, আমাদের তন্দ্রা নিদ্রা আসে, আপনার কি একটু ঘুম নাই? আপনার কি ঘুম আসে না? এই কথা শোনার পরে মহান রব্বুল আলামিন বলতেছেন, ও মুসা, যাও যাও যাও, তোর পারে যাও, দুটি কাচের গ্লাসে 2 গ্লাস পানি নিয়ে যাও, তোর পাহাড়ে আসো, দেখতে পাবে আমার কি ঘুম নাই নাকি তন্দ্রা নাই নিদ্রা নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশে কি করলেন, গেলেন তুর পাহাড়ে 2টি কাচের গ্লাস নিয়ে দুই হাতে দাঁড়িয়ে আছেন। আল্লাহকে বলতেছেন, ও আল্লাহ, দাঁড়িয়ে আছি। আল্লাহ বলে, দাঁড়িয়ে থাক। হঠাৎ করে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে একটু চিমটি এসে পড়লো। আল্লাহ ঘুম দিয়ে দিলেন, ঠাস করে পড়ে নিচে খান হয়ে কাচের গ্লাস ভেঙে গেল। আল্লাহ বলতেছেন, ও মূসা, কি অবস্থা? বলে, আল্লাহ, গ্লাস তো ভেঙে গেছে। কেন? ঘুম আসছিল, তন্দ্রা আসছিল। আল্লাহ তাআলা বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। লা তাখুযুহু, আল্লাহকে স্পর্শ করতে পারে না। সিনাতু, তন্দ্রা, ওয়ালা নাওম, আল্লাহকে ঘুম এবং তন্দ্রা স্পর্শ করতে পারে না। ঘুম মানে ঘুমিয়ে যাওয়া, তন্দ্রা মানে কি চিমটি কাটা। এটাই আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন। ও মূসা, আমি যদি এই পৃথিবী পরিচালনা করতে গিয়ে, এই দুনিয়া পরিচালনা করতে গিয়ে, এই দুনিয়া আখিরাতের সমস্ত কিছু পরিচালনা করতে গিয়ে যদি আমি ঘুমিয়ে যেতাম, সূর্য চন্দ্র যা কিছু আছে সব কিছু তছনছ হয়ে একদিন সব কিছু নিমিষ হয়ে যেত। কিন্তু আমি কখনো ঘুমাই না রে মূসা। যেমনি ভাবে তুমি ঘুমানোর পরে সাথে সাথে কি হয়েছে, কাচের গ্লাসগুলো তছনছ হয়ে গেছে হাতের থেকে পড়ে, তেমনি ভাবে আমি যদি ঘুমিয়ে যেতাম, এই পৃথিবীর সমস্ত কিছু সব কিছু মিসমার হয়ে তছনছ হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলার কি নাই, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলার তন্দ্রাও নাই, আল্লাহ তাআলার নিদ্রাও নাই। সেই জন্য আল্লাহর হুকুম মানতে হবে। সাবধান, সৃষ্টি যার, আইন তার। এই জমিনে যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে পরিচালনা করতেছেন, সেই আল্লাহর হুকুম আমাদের মেনে চলতে হবে। আর সেই আল্লাহর হুকুম যদি আমরা মেনে না চলি, আল্লাহ তাআলা আমাদের জন্য আযাব রেখেছে। আল্লাহর আযাব বড় ভয়ানক। দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তাপ বেশি হবে জাহান্নামের আগুন। 1000 বছর তাপ দেওয়া হবে, 1000 বছর তাপ দেওয়া হবে, 1000 বছর তাপ দেওয়া হবে। 3000 বছর তাপ দিয়ে জাহান্নামীদেরকে জ্বালানো হবে। সেই জাহান্নামের আযাব থেকে বাঁচতে হলে করণীয় হচ্ছে আল্লাহর বিধান অনুযায়ী চলা, আল্লাহর হুকুম মানা, আল্লাহর আইন মোতাবেক চলা। যে আল্লাহ সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে লালন পালন করতেছেন, সেই আল্লাহর হুকুম অনুযায়ী আমাদের চলা। আল্লাহর হুকুম অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا إن الذين آمنوا নিশ্চয় যারা ঈমান এনেছে, وعملوا الصالحات নেক আমল করেছে, কানাত লাহুম তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস নুজুলা, ফিরদাউস নামক জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন।